ছোট ভেটকি হচ্ছে বাচ্চা। এটা হচ্ছে চিংড়ি আছে। আনন্দ করে মাছ শিকার করতেছে। অসাধারণ। ওরা কাঙ্ক্ষিত কেওড়া পেয়ে গেছি, এটা টেস্ট হবে ভাই। ধরেন এই যে কেওড়া, ওই যে পাড়া চলতেছে কেওড়া। ভাই ভাই নিয়ে আসো। অবশেষে বিশাল কেওড়া গাছে ভাই। সকালে নাস্তার জন্য নদীর পার্শে মাছগুলো কেটে নেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বিউটিফুল সুন্দরবনের নতুন আরেকটা পর্বে। আমরা সুন্দরবনে যাচ্ছি ইন্ডিয়া এবং বাংলাদেশের বিভিন্ন স্থানের কিছু ভাইদের নিয়ে। মাছগুলো কাটা শেষে সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে সবাই প্রস্তুতি নিচ্ছে সুন্দরবনের ছোট ছোট খালের ভিতরে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে যাওয়ার জন্য। আমরা সুন্দরবনে যাব কেওড়া ফলের উদ্দেশ্যে এবং নদী থেকে মাছ ধরবো, আর সাথে বোটে কিন্তু বেশ রান্না বান্নাও চলবে। আমরা সুন্দরবনের একদম পাশেই চলে আসছি। এই দেখেন ছোট একটা খাল, এই খালের ভিতরে আমরা এখন যাব ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার জন্য। ঝাঁকি জাল এটা নিয়ে কিন্তু এখন মাছ ধরবো। কয়েকজন আগে ভাগে গিয়েই কিন্তু মাছ ধরা শুরু করে দিয়েছে। খেমন বা টানা দিয়ে মাছ ধরতে সুবিধা করতে পারলাম না, এজন্য গাছের মুড়ো ঘিরে তা থেকে আমরা মাছ ধরবো। হাতে 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 আপনাদের মাছ ধরতে হবে। মাছ পাইছে, পাওয়া গেছে না? এই যে দেখেন, এই দেখেন মাছ ওইভাবে না, আস্তে আস্তে উঠাই দিতে হবে। এত কষ্টের পর ধরায় মাছ ছাড়বে? তুমি জাল ছাড়াও, মোবাইল আনতে মনে নেই তোমার, জাল ছাড়াও, তোমার জালে জাল দিয়ে ছাড়াও, তোমার মোবাইল নিয়ে যাবো তোমার। বাবা মাছ রাখার পাত্র তো সেই রেড কার্ভস সুন্দরবনের লাল কাঁকড়া। এটা এই তো পার্শে মাছ। বড় বেলি মাছ পাইছো? বাইরে পার্শে অনেকগুলো আছে এখানে। ওই যে পার্শে, এই তো চলে আসছে। এখানে ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আসছে সুন্দরবনে ঘোরাঘুরির জন্য। তারা খুব, তাই সেটা ছোট মাছ হোক বা বড় মাছ হোক, যে মাছ তারা ধরতে পারে খুবই আনন্দের সহিত তারা এই মাছ ধরার কাজ চালিয়ে যাচ্ছে। আজকে তো দাঁত নিয়ে মাছ দেখতেছে। এখানে চিংড়িও আছে। দেখি আপনার এখানে কতটুকু মাছ হয়েছে? এখানে মাছ হয়েছে কতটুকু? উড়ি মাছ আর মাছ, অনেকগুলো মাছ তো। আসলে এখানে মাছ অল্প থাকলেও আনন্দটা ছিল কিন্তু অনেক বেশি। আমাদের এই ভাই আসছে ঢাকা থেকে। তিনি প্রথমে একটা মাছ ধরেই ব্যাগে দেওয়ার আগ মুহূর্তে মাছটা হাত থেকে পড়ে যায়, সে খুব আপসেট হয়ে যায়। ওই তো বড় মাছ একটা, হ্যাঁ বিশাল বড় 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 পার্শে মাছ, বড় পার্শে মাছ। হ্যাঁ ভাই চান্দা মাছের পছন্দ কাটা দুইটা দিছে আমারে, ওই তো বড় চান্দা ধরেছে।
এটা আর্মি ট্রেনিং আছে না মাছ ধরার ট্রেনিং আছে কোনটা? ভাই এটা কি বললেন আপনি? এটা ভাই এটা কোনো কথা বললেন বাইরে? এটা পর্তুগাল। এ ভাই বাইরে কথা বললো ভাই, আমি ভাই ট্রেনিং দিবে আরো নাকি? ও এবার কি হোক মাছটা গলে গেছে মনে হচ্ছে, এমন ধরে ধরেছে আমাদের রাজু ভাই। অবশেষে মাছটা কিন্তু ধরলেন, আর তার মুখে কিন্তু একটা প্রশান্তির হাসি দেখা যাচ্ছে। অসাধারণ। হ্যাঁ অবশ্যই। মাছ ধরা শেষ করে আমরা সকলেই যাচ্ছি সুন্দরবনের ভিতরে। সুন্দরবনের ভিতরটা একটু ঘুরে দেখবো আমরা। আর ক্যামেরা যাকে দেখছেন এর নাম ফারহাদ, তিনি আসছে ইন্ডিয়া থেকে। এই ফার্স্ট টাইম সুন্দরবন ভিজিট করতেছে তিনি। দুইটা বাঘ, হ্যাঁ পিছনে এক ঝাঁক হরিণ, বাঘ দুইটা আমাদের জন্য বডিগার্ড। কি ড্রিম! আমরা জঙ্গল ঘুরতে আইছি ভাই, জঙ্গল ঘুরতেছে এই কারণে বাঘ বডিগার্ড থাকবে। বডিগার্ড থাকবে। বাহ, উদ্দেশ্যে আইছে, ও আমাদের আপ্যায়ন করবে তাই। বাঘ আমাদের সাথে আপ্যায়ন করবে। সুন্দরবনে বিশাল এক গাছে দেখা পেলাম। আমরা এই খাল ধরে সামনে যাচ্ছিলাম কেওড়া গাছের খোঁজে। যেতে যেতে দেখা হলো জেলেদের সঙ্গে। এটা কি মাছ গিলে এখন মাছ খাওয়া দেখি 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 ভাইয়া, দেখি ভাইয়া, ভাই দেখি ভাইয়া। সামনে মাছ মারা যাবে না বিটি? আরে একলা মাছ মারা যাবে। ওরে মাছ ভাই সরো 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 সরো। এটা কি এটা কি এটা কি এটা কোন জায়গায়? হেভি ভুল হয়ে গেল, ভোরবেলা নিয়ে আসি। দেখি না বাবা, দেখি না এটা ভেটকি মাছ। এটা কি ছোট ভেটকি আছে বাচ্চা? ঠান্ডা বাদ দিতে হবে। ভোরবেলা এসে এই এটা হচ্ছে ব্যাকড্রয়ার। চিংড়ি আছে, চিংড়ি আছে। হ্যাঁ যাবে না বরফ করি। এবার তোরা কখন গেলে? কি মাছ নিয়ে নেবো? সকালে গেলে? বরফ পাওয়া যাবে দেখি। যাবে বরফ পাওয়া যাবে। অবশেষে কেওড়া গাছে দেখা পেলাম। দেখি নসিবে কেওড়া আছে কিনা আসলে। এই সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, অসাধারণ ভিউ। ভাই নৌকায় আরো টেনে যাচ্ছে, দড়ি থাকলি দেন। না এটা থাকা দেখেন কেওড়া আপা হচ্ছে, কেওড়া কেওড়া কই কেওড়া? ওয়াও, ওর নিচে তো অনেকগুলো কেওড়া পড়ে আছে। সুন্দরবন আসলে বাইরের থেকে খুবই সুন্দর, কিন্তু ভিতরে ভেরি ডিফিকাল্ট। ভাইরা কই তুমি? আমি তোর পারতেছি রে, আমার কাছে দাও, এখানে দাও, ওইখানে আছে। এই যে ভাই কেওড়া, কাঙ্ক্ষিত কেওড়া পেয়ে গেছি। এটা টেস্ট করবে ভাই, ধরেন। এই যে কেওড়া, ওই যে পাড়া চলতেছে কেওড়া। ভাই ভাই নিয়ে আসো। অবশেষে বিশাল কেওড়া গাছে দেখতে পাচ্ছেন, পুরো বিশাল কেওড়া গাছ একটা। এই যে কেওড়া পাড়ছে, পাওয়া যায় খাবার ইনশাল্লাহ। বাড়া বিসমিল্লাহ। ওয়াও, কই দাও। ওয়াও, কেওড়া। ভাই ভাই, ও পেয়ে গেছি। ওয়াও, ফারাদ ভাই, ফারাদ ভাই খাওগে?
ওকে, এক ইন্ডিয়ান ভাই আসছে আমাদের সুন্দরবনে, তাকে কেওড়া খাওয়ানোর, কেওড়া ফার্স্ট খাচ্ছে গাইস। সুন্দরবনের কেওড়া গাছের কেওড়া ফল অসাধারণ। এই তো ভাইরা, কি কষ্ট হচ্ছে নাকি? কষ্ট তো বড় গাছে উঠতে কষ্ট তো একটু হয়। ওকে ঠিক আছে, চলো। কষ্ট তোর কোনো বিষয় না, ঠিক আছে, সবসময় তোর আসে না। হ্যাঁ হ্যাঁ, যে তোমাদের সে মেয়ে, তারা মেহমান, চলো। অবশেষে আমরা রওনা হচ্ছি আমাদের যে বোট, তার উদ্দেশ্যে। আমরা সকাল থেকে সুন্দরবনে মাছ শিকার করলাম। সুন্দরবন থেকে সুন্দরবনের যে কেওড়া ফল, সেই কেওড়া ফল সংগ্রহ করলাম, তার টেস্ট উপভোগ করলাম, আর অনেক মজাও করলাম সুন্দরবনে। আশা করি আপনারা পুরো ভিডিওটা উপভোগ করবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা প্রায় চলে আসছি আমাদের বোটের পাশে। আমরা কিন্তু এখন বোটে গিয়ে খাওয়া দাওয়া করবো। এই যে ভেটকি মাছ মারিছি, ভেটকি মাছ গেছে। আর আমি আসার সময় তো ভিতর পানি সরব না, আছে পার্শে মাছ, লাতনি মাছ সহ নানান প্রজাতির মাছ, অসাধারণ মাছগুলো। আমি আগেই বলেছি, মাছের পরিমাণ অল্প থাকলেও আজকে কিন্তু আনন্দের পরিমাণ ছিল অনেক অনেক বেশি। আজকে আমরা কিন্তু অল্প কিছু কেওড়া নিয়ে আসছি আমাদের বোটে। জি ভাই, যাই বড় হই নাই। আজ আমার বন্ধুর কাছ থেকে আমি আপেল নেওয়ানি, আমি সিম পাল্লাইছি। আমরা সকলেই খাওয়া দাওয়া করতে বসছি। প্রথমে দেখতেছিলেন যে মাছগুলো কাটা হচ্ছিল, সেই মাছ কিন্তু এগুলোই। প্রথমে আমরা মাছ দিয়ে খাবো, দেখি পরে আসলে কি আছে। ফেলি না আমার ভাগে পড়ছিল বেশ ভালো সাইজের পার্শে মাছ। মাছটা কিন্তু অসাধারণ ছিল, নদীর মাছের স্বাদই অন্যরকম। আচ্ছা, একটু 5 মিনিট পরে একটু মাছ খাওয়া শেষে আমাদের দিল মাংস। মাংসর কালারটা কিন্তু জোস ছিল। ঝোলকে আমি বাড়ি নিয়ে যাবো না, ভাত তো যত লাগে নিশ্চয়ই। হ্যাঁ কোথায় ওই বাই মোড়া দিলে গ্যাসের বাপে অল্প ভাত এনে নে, ভাত গামছা এনে হয় আর আগুন দাও, আর ওয়ারন লোক নেবে দাও হয় নেন ওরে ভিতর গরম বড়া হাড্ডি দিন এটা খেতে পারবো না। হাড্ডি দিন না, রিজ দিন দেন, ওটা ইয়ে দেন, আবির বলছেন যে রাবড়ি দেন। দেন ভাত খেয়ে ওয়াও, টেস্টটা অসাধারণ। আসলে সুন্দরবনে এসে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিজের পছন্দের খাবারগুলো খাওয়া যে কি মজার, সেটা বলে বোঝানো যাবে না। আসুন সুন্দরবনকে ভিজিট করুন, সুন্দরবনের প্রকৃত সৌন্দর্যকে উপভোগ করুন। আমাদের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।